নমস্কার বন্ধুরা, সিম্পল থটস অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার মায়ের হাতের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য একটা বাঁধাকপি নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে। সেটাকে এবার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবে। আর এখানে বাঁধাকপির জন্য আদা, লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নেব। এবার বাঁধাকপির জন্য আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেবে। আর এখানে কয়েকটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছে। এখানে আপনারা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথাও নিতে পারেন। তার মধ্যে মা হলুদ নুন দিয়ে দিচ্ছে। এটাকে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আমি বাঁধাকপির জন্য মাছের মাথাগুলোকে যে নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। এবার মাছের মাথা ভেজেছিলাম যে ওই একই তেলে এবার শুকনো লঙ্কা দিয়ে দিল, এবার কয়েকটা তেজপাতা দিয়ে দিল, আর অল্প জিরে, গোটা জিরে দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেবে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিল, অল্প জিরের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প নুন। এবার আদা, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছে। এবার একটা টমেটো কুচি করে রেখেছিল, সেটা দিয়ে দিল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। মা কিন্তু কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছে আদার সঙ্গে, আর কিছুটা পেঁয়াজ কুচি করেও দিয়েছে ভাজার সময়, ফার্স্টে ফোড়নের সঙ্গে ভাজার সঙ্গে দিয়েছিল। এভাবে করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এবার আলুগুলোকে দিয়ে দিতে হবে, আর মাছের মাথাগুলোকেও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকা খুলে নেওয়া হয়েছে। এবার আর একটু নাড়িয়ে নিতে হবে। এবার দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। অল্প চিনি দিয়ে দিল। এবার অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। পুরোটা ভালো করে মিশিয়ে দিতে হবে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। এবার অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।